মুনকার, নিশ্চয়ই নামাজ ফাহিশার কাজ থেকে, যে খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। যে নামাজ মানুষকে হারাম থেকে, নাজায়েজ থেকে বিরত রাখতে পারে না, সে নামাজ আসলে নামাজ খেলা। নামাজ পড়ুন খাঁটি ভাবে। এই দুই একবার দেখবেন, আমি দেখেছি, রুকুতে গেছে, পুরো ঠেলে উঠলো না, হুড়মুড় করে নেমে গেল, সাজদা থেকে একটুখানি উঠি পর আবার সাজদায় যাচ্ছে তাড়াতাড়ি করে। আপনি জানেন রুকু থেকে সোজা দাঁড়ানোকে কওমা বলে, এটা ওয়াজিব। একটা সাজদা থেকে উঠে কমপক্ষে 3 তাসবিহ পরিমাণ বসাকে জালসা বলে, ওটা ওয়াজিব। তো ওয়াজিব তরফ হচ্ছে নামাজ হবে কিভাবে? নামাজটা সঙ্গে করে রাখুন। আপনি বাজারে গিয়েছেন, বাজারে গিয়ে দেখছেন টাকা থলে ফেলে রেখেছেন, টাকা কি থলে কোনো একটা ফেলে রেখেছেন, কি হবে? আপনি আবার বাড়ি চলে এসে এই টাকাটা নিয়ে যাবেন, বাড়িতে ফিরে টাকা নিয়ে তবে বাজারে যাবেন। এখন মরে গিয়ে কবরে গিয়ে যদি দেখেন যে নামাজ নেই, ফেরেশতারা শাস্তি দেওয়ার জন্য রেডি, কবর থেকে ফিরে এসে নামাজ পড়তে পারবেন? পারবেন না। বিশ্বাস করেন, আপনি সহিভাবে নামাজ পড়ে দেখেন, অটোমেটিক তাকওয়া আপনার কলবের মধ্যে চলে আসবে। আর নামাজ আপনি কেন পড়বেন? একটা নামাজি জাহান্নামী হতে পারে না। হাদিস পাকে আমার রাসূলুল্লাহ বললেন, কেউ যখন কোন মানুষ যখন নামাজের মুসল্লা ফেলে দিয়েছে, নামাজ পড়ার জন্য নামাজের মুসল্লায় দাঁড়িয়েছে, আমার নবী পাক বলেন, ওই ব্যক্তির জীবনের তামাম গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেন। শুধু দাঁড়িয়েছে নামাজের পাটিতে, এখনো নামাজ শুরু হয়নি, সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। যেই না তাকবীরে তাহরিমা করে নিল, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা যেই না করে নিল, আমার রাসূলুল্লাহ বলেন, ওই ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহে যতটা লোম রয়েছে, চুল রয়েছে, ওই পরিমাণ নেকি আগামী 1 বছরের নেকি তার নামায়ে আমলে ঢুকে যাবে। যদি একটা মানুষের, আমি একটা বলছি, 1 লক্ষ চুল, মাথা থেকে পা পর্যন্ত 1 লক্ষ চুল পশম আছে, তাহলে প্রত্যেক দিন আল্লাহ 1 লক্ষ করে নেকি দেবেন, আগামী 1 বছরের নেকি একসঙ্গে মেমোরিতে ঢুকে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি যেই না সূরা ফাতিহা পড়ে নিল, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যেই না পড়ে নিয়েছে, আমার রাসূলুল্লাহ বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওর নামায়ে আমলে একটা গ্রহণযোগ্য মানে কবুল হওয়া হজের সওয়াব আমার আল্লাহ লিখে দেন। 4 লাখ টাকা খরচ করে হজে গিয়েছি, কবুল হয়েছে কি কবুল হয়নি বলতে পারবো না, নাও হতে পারে, হতেও পারে, কিন্তু আমি নামাজে সূরা ফাতিহাটা পড়েছি, একদম সঙ্গে সঙ্গে একটা কবুল হজের সওয়াব ওর নামায়ে আমলে দেওয়া হয়। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, ফাতিহা সূরা ফাতিহা হয়ে গেল, কিরাত হয়ে গেল, রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ে, সুবহানা রাব্বিয়াল আযীম পড়ে, আমার রাসূলুল্লাহ বললেন, ওই ব্যক্তিটা যেন ওর ওজন পরিমাণ সোনা আল্লাহর পথে দান করে দিল। যদি ওর ওজন 60 কিলো হয়, 70 কিলো হয়, তাই 60 কিলো বা 70 কিলো সোনা যেন ও আল্লাহর রাস্তায় দান করে দিল, যা হবে তাই। সে রুকুতে গিয়ে শুধু তাসবিহ পড়ছে। প্রিয় নবী আমার বলেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যখন যায়, আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির দিকে রহমতের নজরে তাকিয়ে দেখেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আল্লাহ, আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, তা 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে আমার 5 বারই পাটিতে দাঁড়াতে হবে,
আর কতবার তাকবীরে তাহরিমা করি, কতবার সূরা ফাতিহা পড়ি, কতবার রুকু করি, কতবার সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াই। কম্পিউটারে জায়গা হবে না, কত নেকি কম্পিউটারে জায়গা হবে না। আল্লাহ রহমতের নজরে তাকিয়ে দেখেন, আর আল্লাহ যাকে রহমতের নজরে তাকিয়ে দেখেন যে তার তো কপাল খুলে গেছে, চপ্পল ফেটে গিয়েছে তার। প্রিয় নবী আমার বলেন, ওই ব্যক্তি যখন সাজদায় চলে যায় সুবহানা রাব্বিয়াল আ'লা যখন পড়ে, নবী আমার বলেন ওই ব্যক্তি যেন একটা কৃত দাসকে আযাদ করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এক রাকাতে আমরা দুটো করে সাজদা দেই, তাহলে এক রাকাতে দুটো করে গোলাম যেন আযাদ করে দিলাম। হিসাব করুন, সারা দিনে নামাজ পড়ি, কত সাজদা দিই আমরা, কতটা সাজদা দিই। এবারে শেষ বৈঠকে আমরা তাশাহুদ পড়ছি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু পড়ছি। আল্লাহর নবী বলেন, যখন তাশাহুদে আত-তাহিয়াতু পড়ি, আমার আল্লাহ পাক ওর নামায়ে আমালে 1000 আলেম আর 1000 শহীদানদের নেকি তার নামায়ে আমালে দান করেন। সূরা বলুন সুবহানাল্লাহ। এই 1000 আলেমের নেকি কত? 1000 শহীদদের নেকি কত? ওই পরিমাণ নেকি তার নামায়ে আমলে ঢুকে গেল। নবী আমার বলেন, যেই না সালাম ফিরিয়ে দিয়েছে, দুই দিকে সালাম ফেরানো হয়ে গেছে, আমার আল্লাহ পাক জান্নাতের 8খানা দরওয়াজা খুলে দেন। আর আমার আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি রে, তোর জন্য জান্নাতের 8খানা দরজা খুলে দিলাম। যে দরজা দিয়ে তোর ইচ্ছা, ওই দরজা দিয়ে আমার জান্নাতে চলে যা। মানব জীবন ধন্য হয়ে গেল। নামাজ নেই, কিচ্ছু নেই। লা দীনা লিমান লা সালাতা লাহু। যার নামাজ নেই, নবী পাক বলছেন তার কোনো ধর্ম নেই, তার কোনো ধর্ম নেই। আমরা জুম্মার নামাজ পড়ি, জুমার নামাজ, জুম্মার দিনের কতটা গুরুত্ব। অনেক লোকে দেখেছি চুল পেকে এরকম লম্বা হয়ে গেছে দাড়ি, জুম্মার নামাজ পড়ে বাড়ি যাচ্ছি বা কোথাও যাচ্ছি, তখনও সে কাঁসা বেঁধে মাঠে কাজ করতেছে, কেউ কোদাল ঘাড়ে করে নিয়ে বাড়ি যাচ্ছে। মন হলে তো গেল, না হলে তো গেলাম না। জি, আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি জুম্মার নামাজ পড়ার জন্য সকাল সকাল গোসল করে নিল, গোসল করে নিয়ে কোনো বাজে কথা বলল না, খারাপ কাজ করলো না, মসজিদে গিয়ে ইমাম সাহেবের নিকট বসে যায়, আমার আল্লাহ পাক তার নামায়ে আমলে একটা কবুল হওয়া হজের সওয়াব দিয়ে দেন। জি, বসে 2 রাকাত ফরজ নামাজ পড়ে নিল, জুম্মার ফরজ নামাজ 2 রাকাত হয়ে গেল, একটা হজের সওয়াব তার নামায়ে আমলে ঢুকে গেল। আহা, জুমার দিনটা এত ভাইটাল। নবী পাক বলেছেন, প্রত্যেক দিন আমার আল্লাহ প্রতিদিন 6000 মানুষকে জাহান্নাম থেকে জান্নাতি হবার উপযুক্ত বানিয়ে দেন। প্রতিদিন এই 6000 মানুষ যাদের জাহান্নামে যাবার মানে একেবারে লেখা হয়ে গেছে জাহান্নামে যাবে উপযুক্ত, এই রকম 6000 মানুষকে জুমার দিনে আল্লাহ জান্নাতে যাবার উপযুক্ত বানিয়ে দেন। আর জুম্মার দিনে শুক্রবারের দিন অর্থাৎ বৃহস্পতিবারের সূর্য ডুবে যাওয়ার পর আর শুক্রবারে সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত এই 24 ঘন্টা, প্রতি ঘন্টায়, প্রতি 1 ঘন্টায় আল্লাহ পাক 6 লক্ষ জাহান্নামে যাওয়ার উপযুক্ত মানুষদের জান্নাতের উপযোগী বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ঘন্টায় 6 লক্ষ করে। যদি নামাজ না থাকে, হারগিজ কোন রহমত আল্লাহ কিয়ামতের দিনে তার দিকে তাকিয়েই দেখবেন না, একবারের জন্য তাকিয়ে দেখবেন না।
আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন যে মসজিদে জুমার নামাজ পড়ে নিয়েছে ওই মসজিদে যদিও আসরের নামাজটা আদায় করে নেয় আমার আল্লাহ পাক একটা কবুল হওয়া উমরার সওয়াব তার নামায় আমলে লিখে দেবেন। আমার রাসূলুল্লাহ বলেন যে মসজিদে জুমার নামাজ পড়েছে ওই মসজিদে যদি মাগরিবের নামাজটাও পড়ে নেয় আল্লাহর কাছে হাত পেতে যা চাইবে আমার আল্লাহ পাক তাকে ফিরিয়ে দেবেন না। জুমার দিনের এত গুরুত্ব সেখানেই যাই তিন জুম্মা যদি কেউ ইচ্ছা করে কামাই করে তার নামায় আমলে লেখা হবে এই একটা খাঁটি মুনাফিক। আর এই মুনাফিক লেখাটা উঠবে না, কখনোই উঠবে না। নামাজ নেই তো কিচ্ছু নেই, আল্লাহর রহমত মোটেও আসবে না। অনেকে যাবে জাহান্নামে যাবে, আল্লাহ কিয়ামতের ময়দানে রহমত করবেন, নিরাশ করবেন না। যারা ঈমান থাকলেও আল্লাহ নিরাশ করবেন না। আমি দেখছিলাম আজকেরই হাদিসটা দেখছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন দুটো মানুষকে ওই জাহান্নাম থেকে উঠিয়ে আনতো, দুজন মানুষকে বলে জাহান্নাম থেকে উঠিয়ে আন। তো জাহান্নাম থেকে দুটো মানুষকে উঠিয়ে আনা হলো। দাঁড়িয়ে আছে, এরা মনে মনে ভাবছে মনে হয় আল্লাহ রহম করেছে, আল্লাহ আমাদের উপরে দয়া করেছেন। কিন্তু না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যা 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 তোরা আবার জাহান্নামের ভিতরে চলে যা, আবার জাহান্নামে চলে যা। যেইরা বলেছে একজন হুড়মুড় করে দৌড়ে দৌড়ে জাহান্নামে লাফ মারলো, জাহান্নামে লাফ মারছে। আর একজন যাচ্ছে আর মাঝে মাঝে পিছনে তাকাচ্ছে, মাঝে মাঝে পিছনে তাকাচ্ছে। একজন তো দৌড়ে গিয়ে জাহান্নামে লাফ মেরে দিয়েছে অটোমেটিক, আর এই খানিকটা যায় আর পিছনে তাকায়। আল্লাহ বলছে এই ওখানে জাহান্নাম থেকে ফের তুলে আন, আর এরও এখানে নিয়ে আন। আল্লাহ কত বড় মেহেরবান, আমরা তো আল্লাহর রহমত নিতে জানি না। তোকে আমি জাহান্নামে যেতে বললাম, আর জাহান্নামের কি আযাব তো তুই জানিস, দেখে এসেছিস, তারপরেও অত জোরে দৌড়ে জাহান্নামে লাফ মারলি কেন? বলছে আল্লাহ দুনিয়া তো সঠিকভাবে দুনিয়াতে তোমার হুকুম আহকাম পালন করতে পারিনি আল্লাহ, তবে আবার কিয়ামতের মাঠে আপনি আমাকে জাহান্নামে যেতে বলেছেন, আমি যদি গড়িমসি করি তাহলে না জানি ওর চাইতে কি ভীষণ আযাব আমার হবে। দুনিয়াতে সুযোগ পাইনি আল্লাহ, তো অন্তত হাসর ময়দানে তোমার হুকুম পালন করি, যদি তোমার রহমত হয় এই জন্য দৌড়ে গিয়ে লাফ মারবে। একে বলবে তুই ওই কিছু দূরে যাস আর পিছনে ফিরে তাকাস, এর কারণ কি? ওই লোকটা বলে আল্লাহ আমি শুনেছিলাম আপনি বলেছিলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছিলেন কোরআন কারীমের ভিতরে যারা নিজেদের নফসের উপরে বাড়াবাড়ি করে দিয়েছো, জুলুম অত্যাচার করেছো, আল্লাহর রহমত থেকে যেন নিরাশ হয়ে যেও না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ বড় গফুরুর রহিম, ক্ষমা করনে ওয়ালা, তোমাদের तमाम গুনাহগুলো মার্জনা করে দেবেন। আপনার নবী বলেছিলেন আল্লাহ যদি আপনার রহমতটা, আপনার রহমতের এক ভাগ আপনি দুনিয়াতে দিয়েছিলেন, তাতে মানুষ জিন পশু পাখি জীব জন্তু সবাই একে অপরকে ভালোবাসে, মা তার সন্তানদের ভালোবাসে, জীব জন্তুরা তাদের বাচ্চাদের ভালোবাসে। ও আমার আল্লাহর 99 ভাগ দয়া তো তোমার কাছে রয়েছে, 100 ভাগ দয়া এক ভাগ আল্লাহ দুনিয়াতে দিয়েছে, তাই এত মহব্বত। আর 99 ভাগ আল্লাহর কাছে। তাই আল্লাহ আমি এই বারবার পিছনে ফিরে তাকাচ্ছিলাম, মনে হয় আপনার রহমত হলো, রহমতের দৃষ্টি আমার দিকে পড়লো, আমি এই জন্য একটু পিছনে পিছনে বারবার তাকাচ্ছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যা যা আমি বড় মেহেরবান, আমি বড় দয়াবান, তোরা দুইজনকেই আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে আমি জান্নাতি বানিয়ে দিলাম। আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ কাউকে ধ্বংস করে দিতে চান না। আমরা এত অবাধ্যতা করি জানেন, হাদিস পাকে এসেছে
ফেরেশতারা বলে আল্লাহ তোমার অবাধ্য বান্দাদের শায়েস্ত করি একবার বলুন, জমিন শুধু উপরে তুলে আছাড় মেরে দেন। সমুদ্র বলে আল্লাহ একবার হুকুম দেন, আপনার ওই অবাধ্য বান্দার বান্দি আমি সুনামি দিয়ে ওদের একেবারে ধ্বংস করে দিই। বাতাস বলে আল্লাহ একবার বলো আল্লাহ আমি এমন বাতাস দেব ওদেরকে আছড়ে আছড়ে ধ্বংস করে দেব। আল্লাহ বলে মানুষকে যদি তোরা সৃষ্টি করে থাকিস তাহলে যা ইচ্ছা কর, যা ইচ্ছা কর। আর আমি আল্লাহ যদি মানুষ সৃষ্টি করে থাকি তাহলে আমার আর আমার বান্দাদের মাঝখানে তোরা কেউ নাক গলাস না। হাদিস পাকে তোরা নাক গলাবি না, আমি আমার বান্দার তওবার অপেক্ষায় রয়েছি। হয়তো কোনদিন তওবা করে আমার সঙ্গে আমার বান্দা সন্ধি করে নেবে। নবী হযরত ইউনূস আলাইহিস সালাম এমনি করে মাছের পেট থেকে বার হয়ে গেলেন। আমার আল্লাহ পাক বলেন ইউনূস তোমার কওমের কাছে ফিরে চলে যাও, কওমের কাছে চলে যাও, তোমার কওমেরা তওবা করে নিয়েছে। যাও কওমের কাছে ফিরে যাও, ওরা সব তওবা করেছে। আর ইউনূস আলাইহিস সালাম যাচ্ছেন, আল্লাহ যেতে যেতে দেখছে একটা কুমোর খুরি তৈরি করছে, খুরি বা হাড়ি তৈরি করছে মাটি। তো আল্লাহ বলেন ইউনূস ওই কুমোরকে বলো তো ওর ওই তৈরি করা একটা হাড়ি ভেঙে দিতে। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম ওই কুমোরের কাছে গিয়ে বললেন ভাই কুমোর তুমি যে হাড়ি তৈরি করেছো ওই একটা হাড়ি তুমি ভেঙে দাও। কুমোর বলে না 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 আমি কি করেছি ভেঙে দেওয়ার জন্য, কত আদর করে মহব্বত করে হাড়ি বানিয়েছি ভেঙে দেওয়ার জন্য নয়। এই ইউনূস না আমি তো ভাঙতে পারবো না। ইউনূস নবী বললেন আল্লাহ পাক ওই কুমোর তো ভাঙতে চায় না। আমার আল্লাহ বলেন ইউনূস ওই কুমোর তার তৈরি করা মাটির হাড়ি ভাঙতে চায় না, কিন্তু আমি আল্লাহ আমি বড় আদর করে মানব জাতিকে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। আর তুমি কি না তাদের বিরুদ্ধে বদদোয়া করেছিলে আমি যেন ধ্বংস করে দেই। না না হে ইউনূস ওরা সব তওবা করে নিয়েছে। বান্দা কখন তওবা করবে আল্লাহ সেই অপেক্ষায় থাকে। কারো আদরের ছোট বাচ্চা সন্তান, আদরের ছেলে কোথায় হারিয়ে গিয়েছে খুঁজে পায় না, মা পাগল হয়ে যাচ্ছে কেঁদে কেঁদে, বারবার শুধু পথের দিকে দেখে আর জিজ্ঞাসা করে মানুষজনকে বাবা আমার ছেলেটারে দেখেছিস? খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। নবী পাক বলছেন ওই মা তার ছেলের পথের দিকে যেমন তাকিয়ে থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বান্দার পথের দিকে 70 গুণ বেশি তাকিয়ে থাকেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার শুধু আল্লাহ বলে ডাকবেন, একবার ইয়া আল্লাহ একবার ডাকবেন, আল্লাহ জবাব দেয় কতবার জানেন? প্রিয় নবী আমার বলেন হে আমার সাহাবারা তোমরা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে একবার ডাকবে আমার আল্লাহ পাক 70 বার করে জবাব দেন লাব্বাইক 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 লাব্বাইক। একবার আল্লাহ বলে ডাকবে আর আমার আল্লাহ 70 বার জবাব দেন। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে একজন ঠাকুর পূজা করে, ঠাকুরের সামনে গিয়ে ইয়া সানাম ইয়া সানাম ইয়া সানাম বলে ডাকে। সানাম মানে কি জানেন? সানাম মানে প্রতিমা, ঠাকুর আরবিতে সানাম বলে। এখন লোকটা সারা জীবন তার দেবতাকে ওই ইয়া সানাম বলে ডাকে। বেচারা দাঁত পড়ে গেছে, দাঁত পড়ে গেছে। মানে একদিন ও ঠাকুরের সামনে গিয়ে ওই ইয়া সানাম বলতে গিয়েছে কিন্তু জিভ ফসকে গেছে, দাঁত নেই তো জিভটা ফসকে গিয়ে বার হয়েছে ইয়া সামাদ। আর সামাদ হলো আল্লাহর একটা গুণবাচক নাম ইয়া সামাদ।
আমার আল্লাহ জবাব দেন লাব্বাইক লাব্বাইক হে আব্দি, হে আমার বান্দা, হে আমার বান্দা গো, আমি এই তো হাজির হইছি রে বান্দা গো। ফেরেশতারা বলে মাওলা রে, ও তো তোমাকে ডাকে না, ওর প্রতিমাকে সালাম বলতে গিয়ে সামাদ বলে ডেকে ফেলে দিয়েছে। আমার আল্লাহ বলে না না, তোরা নাক গলাস না রে, আমার বান্দা আমি সামাদ, ও আমাকেই ডেকেছে, তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকের জবাব দিয়েছি। এতটা দয়া, তারপরেও যদি কেউ জাহান্নামে যায়, জি, তাহলে তার মানুষ না হয়ে দুনিয়াতে জীবজন্তু হওয়াই ভালো ছিল। জীবনটা কাজে লাগান, কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তিকে 5টা প্রশ্ন করবেন আমার আল্লাহ। প্রত্যেক জনকে আমার আল্লাহ 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্ন মনে রাখেন। হাসর ময়দানে তো সবাই দাঁড়াবে, জি, আল্লাহ প্রত্যেক জনকে বলবেন এই দাঁড়া, তোর যৌবন বয়সটা কোন হালাতে কেটেছে, কোন পথে কেটেছে, জবাব দে। যৌবন বয়সটা, যুবক বয়স, আল্লাহ যুবক বয়সের ইবাদত খুব বেশি পছন্দ করেন। আর যুবক বয়সে যারা আল্লাহর ইবাদত বندگিতে কাটিয়ে দেন, নবী পাক বলেছেন কি শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিম নামিয়ে আনা হবে, আর আরশের বড় লম্বা একটা ছায়া পড়বে, এয়ার কন্ডিশন ছায়া। আমার আল্লাহ নবী বলেন ওই আরশে আজিমের নিচে 7 প্রকার মানুষেরা স্থান পেয়ে যাবে, তবে এই 7 প্রকারের মধ্যে এক প্রকার হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যৌবন বয়সে যারা আল্লাহর ইবাদত বندگی করে কাটিয়ে দেয়, কিয়ামতের ময়দানে কোনো কষ্ট হবে না। আল্লাহর আরশে আজিমের ঠান্ডা এয়ার কন্ডিশন ছায়ার নিচে অবস্থান করবে, বসবে। যৌবন বয়সের হিসাবটা 16 আনা দিতে হবে। 2 নাম্বার প্রশ্ন হবে, তোমার সারা জীবনটা কোন পথে কেটেছে, জবাব দাও। টোটাল লাইফ, সারা জীবন কোন পথে কেটেছে। আচ্ছা ভাই, এই 2 নম্বর প্রশ্নটার ভিতরে কিন্তু 1 নম্বর প্রশ্নটাও ছিল। সারা জীবনের হিসাব দাও, তার মধ্যে যৌবন কালটা ছিল, কিন্তু যৌবন বয়সটা এমন একটা ভাইটাল সময় যে ওর স্পেশাল হিসাব দিতে হবে। তারপরে সারা জীবন কি করেছে হিসাব দাও। এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো জমিদার একটা পা তুলতে পারবে না, হারগিজ তুলতে পারবে না, একটা পা তুলতে পারবে না। সারা জীবনের হিসাব দাও। 3 নম্বরে আমার রাসূলুল্লাহ বলেন, এবারে আমার আল্লাহ বলবেন কোন পথে তুমি আয় করেছো হিসাব দাও। 4 নাম্বার কোন পথে ব্যয় করেছো হিসাব দাও। আয়ের হিসাব দাও, ব্যয়ের হিসাব দাও। না না, কিয়ামতের ময়দানে একটা ভাতের হিসাবও আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, ওই দিন অবশ্যই তোমাদের আল্লাহর নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এক টুকরা রুটি হিসাব দিতে হবে। কিন্তু আমরা বান্দা এত নিমক হারামি করি। আল্লাহ আমাদের জন্য এই জমিন দিয়েছেন, ঘর বাড়ি বানাই। আচ্ছা, জমিনটা যদি পাথর হতো, ঘর বাড়ি বানানো যেত, চাষাবাদ হতো না। আল্লাহ জমিনটা এমন করেছে তুমি ঘর বানাতে পারবে, হেঁটে চলাচল করতে পারবে। যদি পাথর হতো পা খেয়ে শেষ হয়ে যেত, জি। আবার যদি নরম তুলতুলে হতো হাঁটতেই পারতাম না। এমন বানিয়েছেন ঘর বাড়ি বানাবে, চাষাবাদ করবে, সব কিছু করতে পারে, যা বলবে মাটি তাই চাইছে। আমার আল্লাহ থাকবার জন্য ঘর দিয়েছেন, আমার আমোদ প্রমোদের জন্য বিবি দিয়েছেন, বাল বাচ্চা দিয়েছেন, আমাকে রুজি রোজগার দিয়েছেন, হাজারো নিয়ামত আমার আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু না না না, তারপরেও যদি বান্দাই নেমো খারামি করে, না, কিয়ামতের
কিয়ামতের ময়দানে ওই হিসাব তো দিতে হবে, সারা জীবনের হিসাব দাও, না দিতে পারলে পা তুলতে পারবে না। কোন পথে আয় করেছো হিসাব দাও। ভাই মানুষের আয়ের উৎস বোঝা যাবে তার ব্যয়ের খাত দেখে। আমার টাকা আমি ব্যয় করছি কোন জায়গায় সেটা দেখে আমার টাকা হারাম না হালাল সেটা বোঝা যাবে। কিভাবে জানেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক ব্যক্তিকে বলছে, বাবা ব্যয়ের খাত দেখে আয়ের উৎস বোঝা যায়। বলছে হুজুর সে আবার কি রকম? বুঝতে পারলাম না তো। তো ইমাম আহমদ ইবনে হাম্বল পকেট থেকে কটা টাকা বার করে দিয়েছে, এই নাও টাকা কটা নিয়ে বাজারে যাও। সবচাইতে যাকে ধনী মনে হবে, অভিজাত বংশের মনে হবে, এই টাকাটা তাকে দেবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির দেওয়া টাকা নিয়ে ওই ব্যক্তি বাজারে চলে গেল। বাজারে গিয়ে দেখে এক ব্যক্তির হাতে একটা থলে রয়েছে, থলের ভিতরে বাজার রয়েছে। সুন্দর জামা কাপড় পরা দেখলেই মনে হয় সম্ভ্রান্ত বংশের কোন ব্যক্তি। এই ব্যক্তি গিয়ে ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের টাকাটা ওই ব্যক্তিকে দিয়েছে, এই নেই টাকাগুলো। এখন লোকটা টাকাগুলো নিয়ে বাজার থেকে একটু বাইরের দিকে গিয়ে থলে বাজার ছিল সব ফেলে দিয়েছে। ফেলে দিয়ে আবার বাজারে এসে নতুন করে বাজার করে বাড়ি নিয়ে গেছে। ইমাম আহমদ বিন হাম্বল বলেছিলেন, টাকা দেওয়ার পরে তুমি কিন্তু লক্ষ্য রাখবে, ফলো করবে ওর পেছনে ও টাকা নিয়ে কি করে, এসে আমার বলবে। ওর আগের বাজার ফেলে এই টাকা দিয়ে ভালো বাজার করে বাড়ি পর্যন্ত চলে গেছে। আর এই লোক পেছন পেছন গিয়ে বলছে, ভাই আমি একটা কথা জিজ্ঞেস করব। বলে হ্যাঁ, আপনার থলেতে বাজার ছিল আর আমি টাকা দেওয়ার পরে সেই বাজার ফেলে দিয়ে নদীতে ফেলে দিয়ে আবার নতুন করে বাজার করে আনলেন কেন? বলছে, ভাই আজ 3 দিন আমার পরিবার পরিজন বাচ্চা কাচ্চা 3 দিন খাওয়া হয় না, সব মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাই নদী দিয়ে একটা মরা ছাগল ভেসে যাচ্ছিল, সেই ছাগলের কিছু গোশত কেটে আমি বাড়ি নিয়ে যাচ্ছিলাম, কারণ এই অবস্থায় ওই মরা জন্তুর গোশত খাওয়া আমাদের জন্য জায়েজ ছিল। তাই মরা ছাগলের গোশত কেটে নিয়ে যাচ্ছিলাম বাড়িতে। কিন্তু তুমি যখন আমার টাকাটা দিলে আমি তখন তিন টাকার মালিক হয়ে গেলাম, তখন আর এই মরা জন্তু আমার জন্য হালাল ছিল না। তাই ওই মরা ছাগলের গোশতগুলো ফেলে দিয়ে আমি নতুন করে বাজার করে বাড়িতে নিয়ে এলাম। আমার বড় উপকার হলো। ওই লোকটা ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে চলে যান, হুজুর এই ব্যাপার ঘটে গিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা আমার টাকাটা হালাল ছিল, হালাল পথে রোজগার ছিল, তাই আমার টাকা একটা মানবীয় কাজে, একটা ভালো কাজে ব্যয় হয়েছে। দেখলে তো? এবারে তুমি তোমার পকেটের টাকা নিয়ে বাজারে যাও, যাকে খুব গরিব মনে হবে, একদম অসহায় গরিব, তার কাছে গিয়ে টাকাটা দেবে, তোমার টাকাটা। এ লোক বাজারে গিয়ে দেখছে একদম অসহায় গরিব, দেখতেই বোঝা যায় একদম গরিব, তার কাছে টাকাটা দিয়ে সেই নো ভাই টাকাটা নাও, আর বলেছে খেয়াল রাখবেন। ওই গরিব টাকাটা নিয়ে সোজা মদের দোকানে গিয়েছে, মদ কিনেছে, মদ খেয়ে পতিতালয়ে গিয়ে নিষিদ্ধ পল্লীতে গিয়ে ও ব্যভিচার করেছে। লোকটা ফিরে এসে ইমাম আহমদকে বলছে, হুজুর এই ব্যাপার। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, বাবা তোমার টাকাটা হারাম ছিল, ওই টাকাটা হালাল ছিল না বাবা, তাই ওই টাকাটা হারাম কাজে ব্যয় হয়েছে। লোকটা বলল, জি হুজুর আপনি ঠিক বলেছেন, আমার ওই টাকাটা হালাল ছিল না। ও ভাইরা, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে, কোন পথে তুমি আয় করেছো? জবাব দাও। সুদ খেয়ে, ঘুষ খেয়ে, পণ খেয়ে, জি ঠকবাজি করে,
কোন পথে আয় করেছো জবাব দাও, তারপরে কোন পথে সেটা ব্যয় করেছো তার জবাব দাও। এই আমরা কি করি, টাকা দিয়ে ক্রিকেট মানে ক্রিকেট খেলার বল কিনি, নেট কিনি, উইকেট কিনি, ব্যাট কিনি, ফুটবল কিনি, ক্যারাম বোর্ড কিনি, এগুলো সব ফুজুল খরচের মধ্যে। কিতাবে এসে সব ফুজুল খরচের মধ্যে এ টাকা ওর পিছনে খরচ করা শরীয়তে জায়েজ নেই। কোন পথে ব্যয় করেছো? আল্লাহর দ্বীনের পথে, হিসাব দাও। 5 নাম্বার প্রশ্ন আমার আল্লাহ রাব্বুল আলামিন করবেন, শরীয়তের জ্ঞান, শরীয়তের ইলম তুমি যে শিক্ষা করেছো ওই মোতাবেক তুমি আমল করেছো কত? না না, তুমি ওয়াজ শুনে, বই পড়ে, মা বাপের কাছে শুনে, মাদ্রাসায় পড়ে, যে কোনো ভাবে তুমি শরীয়তের যে জ্ঞান অর্জন করেছিলে তার কতটা তুমি আমল করেছো হিসাব দাও। এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কেউ একটা পা তুলতে পারবে না। জবাব যদি দিতে না পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন? খুযু ফাগাল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আমার আল্লাহ বলবেন ধর ধর ওদের ধর, এই ওদের ধর। ফেরেশতারা গিয়ে ধরবে, ফাগাল্লু ওরে বেঁধে ফেলা, জাহান্নাম থেকে 70 গজ মোটা আগুনের শিকল এনে হাত আর পায়ে বেঁধে দেওয়া হবে। আমার আল্লাহ পাক বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, যাইকে জাহিমের পর্যন্ত পৌঁছে দিয়ে আয়। ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবে। আমার রাসূলুল্লাহ বললেন ওদের চেহারাগুলো মাটির উপরে ঘিচড়িয়ে ঘিচড়িয়ে যাবে। রাস্তায় কুকুর মরে পড়ে রয়েছে, পায়ে দড়ি বেঁধে যেমন টেনে নিয়ে যায় ফেরেশতারা ওইভাবে তাকে টেনে টেনে নিয়ে যাবে। জাহিমের দরজায় দাঁড় করিয়ে দিবে। জাহিমের দরজায় দাঁড়িয়ে সে কি করবে জানেন? কোরআন কারীমের ভিতরে আমার আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াউদুজ যালিমু আলা ইয়াদাইহি, ওই জালেমের দলেরা ওরা নিজের হাতগুলো, 2 হাতগুলো নিজেরা কামড়ে কামড়ে ছিঁড়ে ফেলবে। নিজের হাত নিজেই কামড়াবে, টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে হায় আফসোস রে, আমি যদি দুনিয়ার জমিনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা অবলম্বন করতাম, আমি যদি ওই আল্লাহর দুশমনদের সঙ্গে বন্ধু না করতাম, আমার কপালে এই চরম দুর্ভোগ হতো না। সূরা নাবার শেষ আয়াতে আমার আল্লাহ বলেন, তারা আরো বলবে ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস রে, আমরা যদি মাটি হয়ে যেতাম। কুকুররা মাটি হয়ে যাবে, শূকরগুলো মাটি হয়ে যাবে, জীবজন্তু পশু পাখিরা মাটি হয়ে যাবে, কেউ জান্নাতে যাবে না, জাহান্নামেও যাবে না। এই মানুষগুলো বলবে হায় রে, ওই কুকুর বিড়ালদের মতো যদি মাটি হয়ে যেতাম। দুটো জন্তু মাত্র জান্নাতে যাবে, জানেন? দুনিয়া যত জীবজন্তু আছে মাত্র দুটো জন্তু জান্নাতে যাবে, একটা কুকুর যাবে আর একটা উটনি যাবে, মেয়ে উট। এই দুটো জন্তু জান্নাতে যাবে। এই কুকুরটা কাদের কুকুর জানেন? আসহাবে কাহাফের কুকুর, এর নাম হলো কিতমির। এই কিতমির জান্নাতে যাবে, তবে কুকুরের চেহারা নিয়ে যাবে, মানুষের চেহারা নিয়ে যাবে। ওলি আউলিয়াদের সোহবত কুকুরকে মানুষ বানিয়ে দেয়। ওলি আউলিয়াদের সোহবত কুকুরকে মানুষ বানিয়ে দেয়। আল্লাহ ওয়ালাদের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য ওই কুকুরটাও জান্নাতে যাবে। আর সালেহ আলাইহিস সালাম যে পাহাড় থেকে উটনিটা বার করে এনেছিলেন, ওই উটনিটা জান্নাতে যাবে, আর কেউ জান্নাতে যাবে না। এরা সব মাটি হয়ে যাবে। কিন্তু হায় রে আফসোস, আমরা মানুষ জীবজন্তু না, সৃষ্টির সেরা মানুষ,
জীবজন্তু নই আমরা, তারপরেও কত মানুষ জাহান্নামী হবে, তার কোনো ইয়াত্তা নেই। নিজের জীবনের প্রতি একটু দয়া করুন, নিজের জীবনের প্রতি একটু রহম করুন। তাছাড়া পরে যে কবে আমরা একবার আল্লাহ বলতে পারবো কি পারবো না কোনো নিশ্চয়তা নেই। আপনারা জানেন বর্তমানে কি করুণ অবস্থা। এতদিন তো বাইরে বাইরে শুনছিলাম, আজ দেখছি আপনার মালদা বহু প্রাচীন মসজিদ আদিনা মসজিদে পুজো হয়েছে, আদিনা মসজিদে পূজা হয়েছে। এই গত কয়েকদিন আগে আমাদের এই এলাকার কোথাও এক জায়গায় আশেপাশে মানে বলেছে জয় শ্রীরাম বলতে জোর করা হয়েছে। আমাদের দেশে, এটা আমি বিহার মহারাষ্ট্র ওই দিককার কথা বলছি না, এই পশ্চিম বাংলায় ঘটছে। আর এই শুরু যখন একবার হয়েছে তখন আরো দিন দিন বাড়বে, বই কমবে না, এটা মনে রাখবেন। আগামী দিন মুসলমানদের একটা চরম দুর্দিন আসছে। এই জন্য আল্লাহ নবী বললেন বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিমে। আল্লাহর নবী বলেন জলদি জলদি নেক আমাল গুলো করে রাখো। ওই অন্ধকার ঘুটঘুটে অন্ধকার রাতের মতো ওই জমানাটা, কেন অন্ধকার রাতের মতো বললেন? মানুষের ধর্মীয় জ্ঞান থাকবে না, না হারাম না হালাল, পাক না পাক, বৈধ অবৈধ, কুফরি কালাম জ্ঞান থাকবে না। ওই অন্ধকারের জমানায় নেক আমলটা তাড়াতাড়ি করে নাও। ওই জমানায় যে লোকটা সকালবেলা পাকা ঈমানদার রয়েছে, সন্ধ্যাবেলা গিয়ে বেঈমান হয়ে যাবে। আবার সন্ধ্যাবেলা যে লোকটা ঈমানদার, সকালবেলা পাকা বেঈমান হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাযিন মিনাদ দুনিয়া। নবী আমার বলেন ধর্মকে, দ্বীনকে বিক্রি করে ফেলবে দুনিয়া অর্জনের জন্য, দুনিয়া পাবার জন্য ধর্মকে বিক্রি করে ফেলবে। আসছে একটা ভয়ানক দিন। জি, আমি বহু জায়গায় বলেছি কথা, বহু জায়গায় ক্যাসেটেও আপনারা অবশ্যই শুনেছেন। শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন কথাটা, যে নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির একটা কথা 19-20 হয়নি, যা বলেছেন 20-20 হয়েছে। তিনি বলছেন এই ভারতবর্ষের কোন একটা শহর অমুসলিমরা দখল করে ফেলবে, যে শহরে মুসলমানদের সংখ্যা বেশি, সেটা আসাম না গুজরাট না কাশ্মীর না পশ্চিম বাংলা বলতে পারি না, তবে পশ্চিম বাংলা উল্লেখযোগ্য একটা জায়গা। সেই শহরটা দখল করে ফেলবে, তারপরে মুসলমানদের পাইকারি হারে হত্যা করা হবে, পাইকারি হারে হত্যা হবে, কোনো দেখাশোনা নেই, মুসলমান মেরে দাও। শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন এত রক্ত ঝরবে মুসলমানদের। একটা উট দাঁড়িয়ে যদি থাকে, উটের পেট মাটি থেকে যত দূর পর্যন্ত উঁচু থাকবে, মুসলমানের রক্তে তত দূর পর্যন্ত রক্ত জমে যাবে। এই অবস্থা দেখে মনে হচ্ছে, তবে এটা আমরা প্রত্যেকেই জানি আমাদের পশ্চিম বাংলার উপরে খুব একটা বড় টার্গেট আছে, বড় টার্গেট আছে। এত মানুষ মরবে, তখন মুসলমানদের একটা নেতা থাকবে, দরদি, মুসলিম দরদি কোন নেতা থাকবে। শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন না না, ওই মুসলিম দরদি মুসলমানদের নেতাটা গোপনে 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 মুসলমানদের দুশমনদের সঙ্গে হাত মিলিয়ে দেবে। মুসলমানরা তাকে নেতা বলে মেনে নেবে, কিন্তু সে গোপনে গোপনে মুসলমানদের দুশমনদের সঙ্গে হাত মেলাবে, চালিয়ে যাও।
শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বললেন, না না, ওই সময় মুসলমানদের প্রতিটা ঘরে ঘরে কারবালার মতো শোক নেমে আসবে। ৭২ জন শহীদ হয়ে গেছে কারবালায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনিও শহীদ হয়ে গেলেন। তাম্বুর ভিতরে যে মহিলারা ছিলেন তাদের কাছে যে শোক লেগেছে, ওই মুসলমানদের প্রত্যেক ঘরে ঘরে কারবালার মতো শোক নেমে আসবে। ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন হামিদ বলে একজন তার বান্দাকে পাঠিয়ে দেবেন, অথবা ওসমান বলে একজন তার বান্দাকে পাঠিয়ে দেবেন আমার আল্লাহ, অথবা হামিদ এবং ওসমান দুইজনা চলে আসবে উলঙ্গ তলোয়ার নিয়ে, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই হামিদ আর ওসমানের তলোয়ারের ওসিলায় মুসলমানদের বিজয়ী করে দেবে। তার আগে অনেক রক্ত যাবে, জীবন যাবে, মুসলমানরা বিজয়ী হবে। এবারে এই হামিদ ওসমান মুসলমানেরা কিসাস নেবে, বদলা নেবে। বিনা অপরাধে এত হাজার 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 মুসলমানদের শহীদ করে দেওয়া হয়েছে, তার বদলা নেওয়া হবে, কিসাস। তারপরে তিনি লিখছেন, এই দেশে যত মানুষ বাস করবে প্রত্যেক মানুষের পছন্দের ধর্ম হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, আরবিতে একটা কথা আছে, প্রতিটা জিনিস তার মূল জায়গায় ফিরে যায়, উৎপত্তি যেখান থেকে সেখানেই ফিরে যায়। যেমন উদাহরণ দেওয়া হচ্ছে, সমুদ্রে বাষ্প হয়, সেই বাষ্প আকাশে উড়ে যায়, উড়ে গিয়ে মেঘ সৃষ্টি হয়, সেই মেঘ থেকে বৃষ্টি হয়, সেই বৃষ্টি খাল বিল নদী নালা হয়ে সেই সমুদ্রে চলে যায়, যেখান থেকে তার উৎপত্তি স্থল। এ আমার ভাইরা, বাবাজিরা, ও জওয়ান যুবকেরা, এই ভারতের জমিন শুরু হয়েছিল, প্রথমে নবী দিয়ে শুরু হয়েছিল, প্রথমে জিবরিল আমিন আযান দিয়েছিলেন। এই ভারতের জমিনে প্রথমে 2 রাকাত নামাজ আদম নবী পড়ে নিয়েছিলেন। ও আমার ভাইরা, এই জমিনে হাজারে আসওয়াদ যেটা কাবার দেয়ালে রয়েছে, ওই হাজারে আসওয়াদ আগে ভারতের জমিনে আমার আল্লাহ পাঠিয়েছিলেন। নবী মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠি ছিল, ওই লাঠিটাও প্রথমে ভারতের জমিনে এসেছিল। শুধু তাই নয়, নূরে মুহাম্মাদির সূর্য, আমার আপনার নবী প্রিয় নবীর নূর মুবারকটা, এর সূর্য প্রথমে ভারতের জমিনে উদয় হয়েছিল। পৃথিবীর সভ্যতা প্রথমে শুরু হয়েছিল ভারত থেকে, পৃথিবীর আদার্স কোনো কান্ট্রিতে নয়, দেশে নয়। তাই যে ইসলাম দিয়ে ভারত শুরু হয়েছে, সেই ভারত আবার ইসলাম সেই ভারতের সমস্ত অলিতে গলিতে ছড়িয়ে পড়বে। তবে মনে হয় সেই দিনটা খুব বেশি দূরেও নয়, এখনো অনেকে দেখাচ্ছেন, আল্লাহ পাক জানেন, 2050 সাল, আগামী 2050 সাল, এর মধ্যে একটা বিশাল পরিবর্তন ভারতের জমিনে আসবে 2050 এর মধ্যে। কেউ বলছে শুধু ভারত নয়, টোটাল পৃথিবীর মধ্যে একটা বড় পরিবর্তন আসবে। এমন একদিন আসবে, টোটাল পৃথিবীতে যত লোক থাকবে প্রত্যেক মানুষের পছন্দের ধর্ম হবে ইসলাম, ইসলাম, ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা খ্রিস্টানরাও বলছে। জি, জানেন কত কাছাকাছি সময় আমরা পৌঁছে গেছি। আমার ওয়াজে আপনারা শুনেছেন, ওই ইহুদি, যে ইহুদিরা বর্তমানে ফিলিস্তিন গাজার মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলছে, ইসরায়েল, সেই ইসরায়েলের ইহুদি বেঈমানরা, আমরা তো হাদিস পড়িনি, আর ওদের মাটির নিচে বড় বড় টাইটেল মাদ্রাসা আছে। খ্রিস্টানদের মাটির নিচে বড় বড় টাইটেল মাদ্রাসা আছে, ওখানে বুখারী খতম হয়। তবে ইসলাম প্রচারের জন্য নয়, ইসলাম ধ্বংস করার জন্য।
টুপি মাথায়, লম্বা জামা, দাড়ি, হুজুর সেজে কত মানুষ ইমামতি করছে মসজিদে, তারা ইহুদি, খ্রিস্টান, মুসলমান নয়। জি, উল্টো পাল্টা ফতোয়া দিয়ে ঈমান বরবাদ করে, নষ্ট করে, নাস্তানাবুদ করে দেয়। ওরা জানে এই আজকের যেমন দেখলেন, আপনার হয়তো কেউ দেখে থাকবেন, আমি ফেসবুকে দেখছিলাম, টুপি মাথায় রয়েছে ভদ্রলোকের, মুখে দাড়ি রয়েছে। জি, সে মাইকে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিক তো বলছে, আর বলছে যারা আমিরে মুআবিয়াকে রাদিয়াল্লাহু আনহু বলে, তারা তাদের পিছনে নামাজ হয় না, মক্কাতেও হয় না, মদিনাতে হয় না, কোথাও হয় না। আল্লাহ, হযরতে আমিরে মুআবিয়া কাতেবে ওহী ছিলেন যিনি, তার কত দাম। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, হে ওমর ইবনে আব্দুল আজিজ, আপনি ভালো না আমিরে মুআবিয়া ভালো? ওমর ইবনে আব্দুল আজিজ রেগে গিয়ে বলছে, কি বলছো তুমি? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে উটের উপরে চড়ে বেড়াতেন, সেই উটের হাঁটার সময় যে ধুলো উঠতো, সেই ধুলোর সমতুল্য আমি এখনো হতে পারিনি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নবী আমার বলেন, আসহাবিকান নুজুম বিআইহি মুক্তাদাইতু বিহিতাদাইতু, আমার तमाम সাহাবারা আকাশের নক্ষত্র সমতুল্য, তোমরা যাকে অনুসরণ করবে হিদায়াত তোমরা পেয়ে যাবে। অথচ পাক্কা বেঈমান, ও বেঈমান আমার মনে হয় ও মুসলমান নয়, ও হয় শিয়া, না হয় ইহুদি, না হয় খ্রিস্টান। আমিরে মুআবিয়াকে যারা সাহাবা মনে করে, রাদিয়াল্লাহু আনহু বলে, এদের পেছনে নামাজ হয় না। কাফের বলেছে, মুনাফিক বলেছে আল্লাহ। তো ইসরাইলের ইহুদিরা, ওরা হাদিস পড়ে অনেক, জানেন ওরা ইসরাইলে এখন একটা গাছ ব্যাপক আকারে লাগাচ্ছে, জানেন, গারকাত নামক একটা গাছ বিশাল পরিমাণে লাগাচ্ছে। কারণ ইহুদিদের এমন একটা সময় আসবে, ওই সময়ে নবী পাক বলেছেন, গাছের পিছনে লুকালে গাছ কথা বলে দেবে, এ মুসলমান, আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে রয়েছে, কে জাহান্নামে পাঠিয়ে দাও। যেখানেই লুকাবে সেই জায়গা কথা বলবে। তবে নবী পাক বলেছেন ইল্লাল গারকাত, তবে গারকাত নামক গাছটা কথা বলবে না। তাই নবী তাকে বলেছে ওটা ইহুদিদের গাছ, আর ওই গাছ এখন ইহুদিরা ব্যাপক লাগাচ্ছে, কারণ ওরা জানে আমাদের ধ্বংস হয়ে যাওয়ার সময় কাছাকাছি, আর এই গাছটাই আমাদের কাজে লাগবে, তাই বেশি বেশি লাগাচ্ছে। সময় কত কাছাকাছি, দ্রুত এগিয়ে যাচ্ছে আমাদের কাছে। গাছ ছেড়ে দেওয়ার মতো সময় আর হাতে নেই। যতটুকু সময় আছে বাদিরুল আমাল, আমালে তাড়াতাড়ি করুন। একটুখানি সময় পেয়েছে, একবার আল্লাহ বলে নিন। আল্লাহর ওলিদের কথা আমি একটা বলছি, জি, তারা সময়ের কি মূল্য দিতেন। একটা মুহূর্ত সময় তারা নষ্ট করতেন না, একটা মুহূর্ত সময়, অল টাইম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিভিন্ন তাসবিহ, তাহলিল, জিকির, আজকারে মশগুল থাকতেন, খাওয়া দাওয়ায় সময় নষ্ট করতেন না। নিজের উপরে দয়া করুন, নিজের উপরে মেহেরবানি করুন। জি, আল্লাহ তো রহম করবেন। আমার আল্লাহ কোনো বান্দাকে জাহান্নামে দিতে চান না। জাহান্নামে দেবার জন্য আল্লাহ মানুষ তৈরি করেন, জান্নাতে দেবার জন্য তৈরি করেছে, কিন্তু যে নিজে নিজে জাহান্নামে যায় সেটা আলাদা কথা। আমি বলছি আপনাকে একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইজান, অত 10টায় নামার কথা, আমি নেমে যাব, 10টা 10 হয়ে গেছে, আমি আর থাকতে পারবো না। হুজুরকে নিয়ে আসেন, আর একদম থাকতে পারবো না, হবে না, আজকের অন্তত আর হবে না।
জি সম্ভব হবে না। খুব মহব্বতে একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা झुमकर नाते सरवा में पढ़ता रहो, झुमकर नाते सरवा में पढ़ता रहो, शौक़े दीदार से दिल में चलता रहो, मुस्कुराते रहे आशिकी मुस्तफा, हर मुनाफिक सोन सोन कर जलता रहे। अल्लाहुम्मा सल्ले अला জি ভাইজান হাতে আজকের সময় থাকলে আমার কোনো ব্যাপার ছিল না, আমি এখন 1 ঘন্টা বলতাম অসুবিধা নেই, কিন্তু আমি একটু অনেকটা দূরে যাব এবং সময়ও হাতে ছিল 1 ঘন্টা, তার মধ্যে 12 মিনিট অটোমেটিক হয়ে গেছে। জি এই জন্য আমি ক্ষমা চাইছি। তো হুজুর এসে গেছেন, উনি আসছেন, এক্ষুনি আপনাদের খিদমতে আসবেন। আমি 2 ঘন্টার অধিক আপনার কাছে আলোচনা করেছি। একটা জিনিস বোঝাতে চেয়েছি, তাকওয়া যদি থাকে তাহলে বাঁচা যাবে, যদি না থাকে বাঁচা যাবে না। আল্লাহ রহমত করবেন তো তখন, যখন তার মধ্যে তাকওয়া থাকবে।